আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। ये लोग अमेजिंग मत बोली। चलो तो बेटे एक बार रिहर्सलটা সেরে ফেলে। তুই বড় হয়ে গেছিস না, বিয়ে করে ফেলেছিস। শোন আমার কথাটা শোন, এবার না নিজের জন্য, নিজের সংসারের জন্য কাজ জোগাড় করার ব্যবস্থা কর, তাতে কিন্তু তোর নিজেরই উপকার হবে। আরে স্যার কাকে বোঝাচ্ছে? সেই বোধ যদি থাকতো তাহলে কেউ লটারির টিকিটের ওপর ভরসা করে টাকা ধার নিয়ে ফুর্তি করে পাওনাদারদের কাছে মার খেত। আর তাছাড়া এ বাড়ির একটা মান সম্মান আছে, বাইরে উল্টোপাল্টা কাজ করে কেউ এ বাড়িতে এসে আশ্রয় নেবে সেটা কিন্তু আমি প্রশ্রয় দেব না। তোমাদের জন্য এ বাড়ির কোনো বদনাম হোক সেটা আমি চাই না। আর একটা কথা, সাক্ষ্যজিৎ চ্যাটার্জি সিংহাসন খোয়াতে পারে কিন্তু তার মান সম্মান এখনো খোয়ায়নি। সাক্ষ্যদা মনে হয় আবার নিজের কনফিডেন্সটা ফিরে পাচ্ছে। সত্যি সবই সম্ভব হয়েছে এই আরশিটার জন্য। আরশি সকলেরই সময় আসে, আমাদেরও আসবে, তখন দেখে নেব। হ্যাঁ হ্যাঁ, কি দেখবি জানা আছে। তুই এখন ঘরে নিয়ে যা, মলম লাগাবি। যা চলো চলো, এখানে দাঁড়িয়ে আর কোনো লাভ নেই। চলো এসো এসো এসো। লাগেন এইদিকে, এদিকে পুরো অন্ধ হয়ে গেছে ঘরটা। কাকই বলছি, আজকে তো আমাদের ভুল সজ্জা। আস্তে আস্তে এত 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 কাল ছিটে নিয়ে, এত দাগ নিয়ে কি করে ফুলসজ্জা করবো বলো? আর ফুল সজ্জা করতে হবে না, ফুল কেনার টাকা আছে পকেটে। ওই কুচো ফুল হয় না, ও তো আর জুটবে না। আস্তে আস্তে। আমি তো চোখে কিরকম সর্ষে ফুল দেখছি। কি হওয়ার কথা ছিল আর কি হয়ে গেল। উফ আরে বাবা, এবারে নাটক যেন আর শেষই হতে চায় না, একটার পর একটা লেগে আছে। আমার আর ভালো লাগে না। যাকে যা হওয়ার হয়ে গেছে, আশা করা যায় এরপরে ওরা নিজেদের শুধরে নেবে। আচ্ছা মধু, কাল থেকে তো তোমার শুটিং শুরু। ও হ্যাঁ, তাই তো, আমার তো মাথা থেকে বেরিয়ে গেছিল। স্যার ঠিক মনে রেখেছেন। কাল থেকেই শুটিং শুরু। তাহলে এক্সাইটেড? নতুন কাজ, নতুন লোকজন। ভীষণ টেনসড আমি আরশি। আমার টেনশন হচ্ছে কেন? তুমি তো জানো আমি একটু নার্ভাস প্রকৃতির। আমার কিছু হলেই প্যালপিটেশন হয়, ভয় পাই আমি সবকিছুতেই। এমনিতেই এতদিন পরে আমি শুটিং করব, এতদিন পরে আবার কাজ করব, সেটা নিয়ে আমি টেনশনে আছি। তার উপর আমার উল্টো দিকে চেঁচে সবকিছু নিয়ে আমি ঘেটে আছি গো আরশি। আরে কিচ্ছু হবে না, সব ভালো হবে, বি কনফিডেন্ট। করছি চেষ্টা। কাল আবার একা একা আমাকে শুটিং এ যেতে হবে। এই কদিন তো আমি একা একা কোথাও যাইনি, সবসময় তুমি আমার সাথে ছিলে। কাল তো তুমিও যেতে পারবে না বলো, সেটা নিয়েও ভয় লাগছে। পাপাইও দূরে কোথাও গাড়ি নিয়ে গেছে, ও থাকতে পারবে না। টেনশন হচ্ছে না, মন খারাপ? মানে পাপাইটা যাচ্ছে না বলে? না সত্যি খুব টেনশন হচ্ছে আরশি। আচ্ছা ঠিক আছে, আর টেনশন করতে হবে না। আর আমি শুটে না গেলেও নিজের হাতে লাঞ্চ বানিয়ে তোমার জন্য নিয়ে যাব। আমি ভেবেছিলাম তোমাকে টিফিন বানিয়ে দেবো, ওই প্রোডাকশনে তেল মশলা খাবার খেও না একদম, ঠিক আছে? ওকে ম্যাডাম। আরশি তুমি যে বললে যাবে শুটিং এ টিফিন নিয়ে, এটাতেই আমার হাফ টেনশন কমে গেল, বিশ্বাস করো। ঠিক আছে, এবার নিজের মনের ভয় দূর করে ভালো করে কাজ করো। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। আরে মধুবনী, ওয়েলকাম ব্যাক অন ফ্লোর। তোমার সঙ্গে কাজ করার আমার এতদিনের ইচ্ছে ছিল, আজ সেটা হতে যাচ্ছে। আই এম সো হ্যাপি। থ্যাংক ইউ স্যার।
সো বিউটিফুল, জাস্ট ওয়াও। তোমাকে পুরোপুরি সায়ন্তনীর মতোই দেখতে, বাট স্টিল সামথিং ইজ ডিফারেন্ট। সেটা বোঝার জন্য আমাকে তোমার কাছে আসতে হবে। যা বুঝছি যে মধুবনের উপর নজর পড়েছে। হাউ আর ইউ? ভালো আছি। ফিলিং এক্সাইটেড? এত বছর বাদে কাজ শুরু করলাম, কিন্তু ফার্স্ট কাজটাই আটকে গেল। এদিকে সেকেন্ড কাজটাই যে উফ, টেনশনটা আস্তে আস্তে কমাতে হবে। আরে নো টেনশন, আরে আমরা আছি তো, আমার এন্টায়ার টিম আছে এখানে, এন্ড জে ইজ অলসো দেয়ার। হাই মধুবনী। হাই। আচ্ছা, তোমরা সিনটা পড়ে নিয়েছো তো? হ্যাঁ হ্যাঁ স্যার, পড়ে নিয়েছি। আসলে ওই স্ক্রিপ্ট রাখাটা আমার অভ্যেস। বাহ, খুব ভালো। তাহলে আমরা ফার্স্ট সিন শুটের জন্য রেডি হই, কি বলো জে? স্যার, আমি অ্যাকচুয়ালি ভাবছিলাম আমি আর মধুবনী আগে একবার সিনটা একটু আমাদের মতন করে রিহার্সাল করে নেব, তাহলে দুজনের কোঅর্ডিনেশনটা ঠিক থাকবে। আর তাছাড়া আমরা প্রথমবার একসাথে কাজ করছি, দুজনের দুজনকে চিনে নেওয়াটা একটু দরকার। কি অদ্ভুত তাকানোটা, লোকটা তাকানোটা আমি জাস্ট নিতে পারছি না। আবার আলাদা করে রিহার্সাল করতে হবে, এটা ভাবলেই বিরক্ত লাগছে। কিন্তু এখানে আমার কিছু বলাটাও ঠিক হবে না। নো প্রবলেম, তোমরা রিহার্স করে নাও, ততক্ষণ বাইরে শুটিং এর অ্যারেঞ্জমেন্টটা আমি একটু দেখে আসি। চলো গো, তুমিও চলো। You look amazing, মধুবনী। চলো তো এবারে একবার রিহার্সালটা সেরে ফেলে। আচ্ছা মধুবনী, এরকম সরে গেলে রিহার্সালটা হবে কিভাবে? না না না, আমি অযথা টেনশন করছি। এরকম নার্ভাস হলে তো হবে না, তাহলে লোকটা এভাবে অপমান করার সুযোগ পেয়ে যাবে। শক্ত হতে হবে মধুবনী। রিহার্সালের জন্য তো টাচ করার দরকার পড়ে না, যদি ক্লোজ সিন আসে তখন ওভাবে রিহার্স করাটাই বেটার না? তেজ, জেজেকে তেজ দেখাচ্ছ তুমি মধুবনী? ওকে ওকে, এবার আমি তোমার আর সায়ন্তনীর ডিফারেন্সটা ধরতে পারলাম। সায়ন্তনীর মধ্যে কোথাও এই তেজটা ছিল, রাগ ছিল, কিন্তু সেটা সাক্ষ্যর বিরুদ্ধে। সাক্ষ্য আর সে কেউ সহ্য করতে পারতো না, তাই ওর প্রতি কখনো লোভ জন্মায়নি।